হ্যালো বন্ধুরা, কেমন আছেন বলবো না, কারণ আমি জানি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এমন একটি অ্যাকশন ফিল্ম নিয়ে এসেছি যে মুভির গল্প ন্যূনতম 10 দিন আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে। তেলুগু অ্যাকশন ফিল্মগুলো আসলে একটু অন্য লেভেলের অ্যাকশন থাকে, বাস্তবের সাথে খুব বেশি মিল থাকে না, কিন্তু এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে। মুভির প্রধান আকর্ষণ পবন কল্যাণ স্যার, গব্বর সিং খ্যাত একজন তেলেগু ফিল্ম স্টার। তার সাথে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছে প্রিয়াঙ্কা মোহন, একটি হরিণের বাচ্চা, ঠিক বলেছি না? আচ্ছা, আর আপনার ভিলেন চরিত্রে অভিনয় করেছে চকলেট বয় খ্যাত ইমরান হাশমি। মুভিতে ইমরান হাশমি থাকলেও ওই টাইপের কিছু নাই, সমস্যা নাই। মুভিতে অ্যাকশন একটা মুভি, আপনার ফ্যামিলি সকলেই মিলেই দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর সাপোর্টিং রোলে অভিনয় করেছেন অর্জুন দাস এবং প্রকাশ রাজ স্যার। প্রকাশ রাজ স্যার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, মুভিটা পুরোটাই অন্য লেভেলে চলে গেছে ওনার অভিনয়। আরো কিছু স্ট্রং অভিনেতা আছে, সব মিলিয়ে সুন্দর একটা মুভি, চরম অ্যাকশন একটা মুভি। মানে মুভির মধ্যে আপনি দম নেওয়ার সুযোগ পাবেন না আর কি, সব মিলিয়ে। এই জন্যই সব হাতের কাজ সেরে ফ্রি হয়ে হেডফোনগুলো কানের মধ্যে গুঁজে দিয়ে বসে পড়ুন, ফ্যামিলির সকলে মিলে মুভিটি দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। বিভিন্ন প্ল্যাটফর্মে মুভিটির রেটিং 7/10 এর আশেপাশে, যদিও কিছু কিছু জায়গায় মিক্সড রিভিউ পেয়েছে, তবে অ্যাকশন স্টাইল দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায় এবং বক্স অফিসে শক্তিশালী ব্যবসা করে। চলেন শুরু করি। ওয়েলকাম টু মুভি এক্সপ্লোর বাংলা। গল্পের শুরুটা হয় 1940 সালের জাপানে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ সময়, যখন পারমাণবিক বোমার আঘাতে জাপান ক্ষতবিক্ষত। সেই সুযোগে সেখানে মাথা চাড়া দিয়ে ওঠে এক আন্ডারওয়ার্ল্ড গ্যাং, যার নাম ইয়াকুজা। কিন্তু এই শয়তানকে রুখতে তৈরি হয় ব্ল্যাক ড্রাগন সোসাইটি। তবে 1970 সালে ইয়াকুজা এই সোসাইটির প্রায় সকলকেই মেরে ফেলে। ঠিক সেই সময় লাস্ট যে বৃদ্ধ সামুরাই ছিল, সে ইয়াকুজাকে বলে, আমাদের শেষ সামুরাই কিন্তু বেঁচে আছে, আর সে তোমাকে ছাড়বে না। ঠিক সেই সময় সত্যদেব নামের এক ভারতীয় ব্যবসায়ী জাপান থেকে নিজের সোনা বাঁচিয়ে ফিরছিলেন। মাঝ সমুদ্রে জলদস্যুরা আক্রমণ করলে 15 বছরের এক কৃষক এক কূপে সেই জলদস্যুদের মাথাগুলো কেটে ফেলে। এই ছেলেই হলো আমাদের গল্পের নায়ক, যাকে আমরা সবাই ওজি বলে ডাকি। হ্যাঁ, আমি আজকে বলছি তেলেগু ফিল্ম ওজি নিয়ে। ওজি বুঝতে পারে সত্যদেব খুব দয়ালু মানুষ, তাই সে প্রতিজ্ঞা করে সারা জীবন তাকে রক্ষা করবে। ওজি সত্যদেবকে বলে, আপনি এই স্বর্ণ নিয়ে কি করবেন? সত্যদেব বলে, আমি একটি পোর্ট তৈরি করব, যেখানে সাধারণ মানুষ সেবা পাবে এবং কাজ করবে। ওজি বলে, আপনার পাশে আমি থাকব, আপনাকে আমি সারা জীবন রক্ষা করব। 1993 বোম্বে। সময় পেরিয়ে যায় প্রায় 23 বছর। বোম্বের ডন জেমি ভাই সত্যদেব দাদার পোর্টে একটি আরডিএক্স ভর্তি কন্টেনার নিয়ে আসে এবং সেটি পোর্ট থেকে বের করার চেষ্টা করে। সত্যদেব দাদার ছোট ছেলে বাধা দিতে গেলে জিমি তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। সত্যদেব দাদা যখন শোকে পাথর, তখন জিমি ভাইয়ের বাবা বর্ধমান এই টাকলা তাকে ভয় দেখায়। টাকলা বর্ধমান জানতো, ওজি যদি একবার ফিরে আসে তবে তাদের কারো রক্ষা নেই। কিন্তু ওজি কোথায়? সে তো 15 বছর আগেই হারিয়ে গেছে। কারণ কি জানেন? একটি ভুল বোঝাবুঝি, সেটি মুভির চলমান অবস্থায় আপনারা জানতে পারবেন। এখানে দেখা যায় যে সত্যদেব দাদা তার ছেলের আহ লাশটি সামনে নিয়ে একটি শোক পালন করতেছে, ওইখানেই টাকলা তার ছেলেকে নিয়ে আসে। তো সত্যদেব দাদা একটি লাঠি নিয়ে তার বড় পুত্রবধূকে লাঠিটি দেয় এবং টাকলার ছেলেকে মারতে বলে। আসলে হাস্যকর হলেও সকলের সামনেই টাকলার ছেলেকে এই সত্যদেব দাদার পুত্রবধূ আর কি মারধর করে। যাক, রাগ করে এবারটা অমি বের হয়ে চলে যায়। তো বের হয়ে যাক, সে তার মতো। এখানে এবার দেখানো হয় যে
বাসায় যাওয়ার পরে এই জিমি ভাই তার টাকলা বাবাকে জিজ্ঞাসা করতেছে, আমার এত বড় অপমান হইলো, তুমি কিছু বললা না কেন? তখন টাকলা বলে, আসলে শোন, আমার লাইফে আমি যখন ইয়াং ছিলাম তখন এই সত্যদেব দাদা আর তার বড় নাতিকে আমি তুলে নিয়ে আসি। 100 জন লোকের একটা ব্যারিকেড দিয়ে তাকে আটকে রাখি এবং তার পটটি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করি। তখন যে ঘটনা ঘটেছিল, তখন যে জিনিসটা আমি দেখেছি, তখন যে দৈত্য বা দানবকে আমি দেখেছি, তা আমি আজও বুঝতে পারিনি। আসলে সেখানে যখন আমি তাদেরকে মারধর করছিলাম, এই সত্যদেব দাদাকে, তখন সে বলে, আমাকে বাঁচানোর জন্য আসছে ওজি, তাকে কিভাবে তুই থামাই দেয়। তখনই এখানেই আসলে টুইস্ট এবং মুভিতে প্রথম আমরা পবন কল্যাণ স্যারকে দেখতে পাই। কি স্টাইলের বাপ, হাতে তলোয়ার, কচু কাটা শুরু করে এখানে এসে প্রায় 100-200 লোককে কচু কাটা করে সেখান থেকে সত্যদেব দাদাকে সে বাঁচিয়ে নিয়ে যায়। তখন এই জিমি বলে, কে বাবা সে? বলে, সে, তার নাম হলো ওজি। সে কই? না, গত 15 বছর ধরে তাকে আমরা কেউ দেখতে পাইনি, সে কোথায় আছে তা আমরা জানি না। জিমি বলে, সে আগের কাহিনী, তোমার আজ থেকে 15 বছর আগের ব্যাপার, এখন যুগ পাল্টাইছে, সো ওলা উজি টুজি বুঝি না, আসুক দেখা যাবে। তো এবারটা জিমি পুলিশের এক অফিসার তাওরেকে ফোন করে বলে, তাওরে, আমার RDX এর কন্টেনার লাগবে, তুই পোর্টে যা, যে যেমনে পারিস কাক মারবি কাক পিটবি আমি জানি না, আমার RDX এর মানে কন্টেনার লাগবে। তো এই তাওরেও একদম পুলিশি মানে ভাব নিয়ে গাড়ি নিয়ে পোর্টে যায়, যে ওখানে মারধর করে সবাইকে, মারধর করে কিন্তু অনেক খুঁজেও কোনোভাবে RDX এর সেই কন্টেনার সেখানে সে পায় না, কারণ সত্যদেব দাদা এটা আগেই কোথাও লুকিয়ে ফেলেছে। তো সে ফোন করে রিমিকে জানায় যে আসলে এখানে তো RDX ভর্তি কোনো কন্টেনার নাই। এরপরে সে এখানে মানে মানুষজনকে জিম্মি করে মারধর শুরু করে, কয়েকজনকে অ্যারেস্ট করার চেষ্টা করে। ঠিক তখনই সত্যদেবের বড় ছেলের যে ওয়াইফ, তার এন্ট্রি হয়। আসলে এই ক্যারেক্টারের অভিনয় আমার কাছে অন্যরকম লেগেছে, কঠিন একটা ব্যাপার, তার বন্দুক ধরা, মানে সব মিলিয়ে একটা অন্য লেভেলের ব্যাপার। একটা নারী ক্যারেক্টার এরকম যুদ্ধ সইতে পারে। যাক, এখান থেকে পুলিশ অফিসার কোনো কিছু না পেয়ে সে ফিরে যায়। তো এই বেটা জিমি, এ তো আসলে সহজে ছেড়ে দেওয়ার পারত না, তার তো RDX এর কন্টেনার লাগবে। সে সত্যদেবে কিছু লোকজনকে তুলে নিয়ে আসে, নিয়ে এসে টর্চার করে, টর্চার করতে করতে মেরে ফেলে। মরার একটু আগে জীবন ভিক্ষা চেয়ে সত্যদেবের লোক বলে দেয় যে সত্যদেব গেছে কোথায়, সে এই শহরে নাই, সে মাদুরায় গেছে, তার ছেলের যে অস্থি আছে সেটি নদীতে বিসর্জন দেওয়ার জন্য। তো জিমি এবার রওনা দেয়, বুড়াকে ধরতে হবে, মারতে হবে, ধরে নিয়ে টর্চার করে হলেও যে করেই হোক এই RDX এর কন্টেনার তাকে পাইতেই হবে। এদিকে আমরা দেখতে পাই এই খবর সত্যদেব দাদার মানে ছেলের বউ এবং তার লোকজন পেয়ে যায় যে জিমি তাকে মারার জন্য মাদুরায় যাচ্ছে। তো তারা তো টেনশনে একদম একার অবস্থা, কি হয়, কেমনে কি হয়। তাদের সকলেরই একটি কথা, ওজি কই, ওজি কোথায়, এই বিপদের দিন কি ওজি আসবে না? মুভিতে আমরা দেখতে পাই মাদুরাই 7 বছর আগে একটা চক্র কিছু নারী এবং কিছু মেয়েকে ধরে নিয়ে এসে আটকে রাখছে। নারী র্যাকেট, তারা মেয়ে মানুষদের চালান করে দেয়। তো এদেরকে সে কুচুকাটা করে ওজি। তো কুচুকাটা করে সে তার মতো চলে যায়। পুলিশ তার পড়ে থাকা বন্দুক এবং তরোয়াল এগুলো দেখে এবং মানে পুলিশও মানে হতভম্ব হয়ে যায় যে কি হয়েছে এখানে, আর কি সব তারা বুঝতে পারে না যে কি হয়েছে এখানে। তো এখান থেকেই বোঝা যায় যে আমাদের ওজি এই মুহূর্তে মাদুরায়ে আছে। এরপর আমরা দেখতে পাই ওজির জীবনের অন্য এক দিক। সে মাদুরাইয়ের কানমাই নামের এক ডাক্তারকে ভালোবেসে বিয়ে করেছে। তাদের জীবন খুব সুখ শান্তিতেই কাটতেছিল।
এখানে আমাদের কি বলে পবন কল্যাণ স্যার বাচ্চাদের কিছু লোকজনকে মার্শাল আর্ট টার্শাল শিখায়। তো এইখানে আমরা দেখতে পাই এক জাপানিজ বোকারাম এসেছে, এসে বলছে আমার সাথে ফাইট করতে হবে। তো তার সাথে আমাদের কল্যাণ স্যার ফাইট শুরু করে। তো ফাইটের এক পর্যায়ে তাকে একদম দাঁত মুখ ফাড়ায় ফেলায়। তো এই বিষয়টা জানতে পারে তার ওয়াইফ হরিণের বাচ্চা ডাক্তার ম্যাডাম। ডাক্তার ম্যাডাম এসে তাকে জোর করে ধরে যে আমরা এখানে থাকবো না, বাসার সব জিনিসপত্র গোছগাছ করে ওজির যে তরোয়ালটা থাকে সেটি তার একটা শাড়ি দিয়ে পেঁচিয়ে ওজিকে নিয়ে আরেকটি নির্জন একটি জায়গায় তারা শিফট হয়ে যায়। এখানে এসেই দেখা যায় ডাক্তার ম্যাডাম ওজিকে জিজ্ঞাসা করে, তোমার অতীত, আমাদের বিয়ের আগে তোমার অতীতটা কি ছিল? তো ওজির এক্সপ্রেশন আসলে ওজি চুপ করে থাকে। তো ঠিক আছে, তোমাকে বলতে হবে না। তো ওজি এক সময় বসে সত্যদেব দাদার সাথে তার কিছু তোলা ছবি দেখছে। তো ছবিগুলো দেখতে দেখতে ওজি উঠে যায়। তখন ডাক্তার ম্যাডাম ছবিগুলো দেখতে পায় এবং জানতে পারে। তো সে সত্যদেব দাদাকে মাঝে মাঝে চিঠি লিখত। চিঠির মাধ্যমে দাদার সাথে তার যোগাযোগ ছিল। তো এই যোগাযোগের মাধ্যমেই আসলে সত্যদেব দাদা মূলত মাগুরায় এসেছে ওজিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা দেখতে পাই হাসপাতালে সত্যদেব দাদার সাথে ডাক্তার ম্যাডামের দেখা হয়েছে। ডাক্তার ম্যাডাম তাকে দেখে তো অবাক দেওয়ার পরে সে ওজিকে ফোন করে বলে যে তোমার বাবা এসেছে। এখানেই আমরা দেখতে পাই এই বেটা জিমি ভাই তার লোকজন নিয়ে মালটাল হাতে করে নিয়ে স্টেন গান নিয়ে এসা হসপিটালের মধ্যে গোলাগুলি শুরু করে। একটা অরাজকতা অবস্থা, যাকেই চোখের সামনে পাচ্ছে তাকেই গুলি করে মেরে ফেলছে। এই মারামারির এক পর্যায়ে সত্যদেব দাদা জিমিকে একটি দরজার মধ্যে আটকিয়ে দিয়ে একটি জিপে করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় গুলি করতে চাচ্ছিল এই জিমি, পিছন দিক থেকে ডাক্তার ম্যাডাম একটি গ্যাসের সিলিন্ডার ওমির দিকে ছুঁড়ে মারে। তো আমরা দেখতে পাই উনি ঘুরেই গুলি করে দেয়। রক্ত একদম দেওয়ালের মধ্যে ছিটকে পড়ে। বুঝতে পারি ডাক্তার ম্যাডামের কাহিনী এখানেই শেষ। আসলে নায়িকা মারা গেলে মুভির মধ্যে আমার ভালো লাগে না, আমার আসলে কেমন জানি লাগে। যদিও সিনেমা, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় মানে নায়িকা মারা গেলে ভালো না বিষয়টা। যাক, যেহেতু মারাই গেছে কিছু করার নাই, আমরা সামনের দিকে অগ্রসর হই। সামনের দিকে গাড়িতে করে চেজিং হয়। এই বেটা জিমিরাও জিপ নিয়ে তাদের পিছে ধাওয়া করে। ধাওয়া করতে করতে একটা ভুট্টার ক্ষেতের মধ্যে যেয়ে সত্যদেব দাদা লুকিয়ে পড়ে। তাদেরকে বের করার জন্যই এই বেটা জিমি কি করে, পুরা ভুট্টা ক্ষেতের মধ্যে আগুন ধরিয়ে দেয়। তো একটা পর্যায়ে দেখা যায় যে তারা সত্যদেব দাদাকে ধরে ফেলে। সত্যদেব দাদাকে ধরে তারা যখন টানতে টানতে নিয়ে আসবে, সেই সময় সেখানে এন্ট্রি হয় পবন কল্যাণ স্যারের। ইয়া আল্লাহ, এ কি এন্ট্রি! সেখানে এসেই কোনো কথা নাই, কচু কাটা শুরু করেছে। কচু কাটা করতে 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 এক পর্যায়ে এসে সে লাফ দিয়ে জিমির মাথাটাই কেটে ফেলে। আকাশের মধ্যে লাফিয়ে উঠে একজন মানুষের মাথা কাটা কি মুখের কথা? যাক, তারা কেটেছে, আমরা দেখেছি। তবে এখানকার যে সাউন্ড, এইখানে যে ইফেক্ট, সব মিলিয়ে মূল মুভির মধ্যে কিন্তু গায়ে কাটা দিল। মানে এই সিনটা আমি 3-4 দিন ঘুরতে পারি নাই, রাতে ঘুমাইলে শুধু সেটাই দেখি, মাথা কাটা। এইখানে সবাইকে মেরে আমাদের ওজি একদম গাড়ির ছাদের উপর দাঁড়িয়ে তার তরোয়ালটা হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। মানে বোঝা যাচ্ছে ওজি এবার ফিরছে। এদিকে দেখা যায় এবারটা ইমরান হাশমি, মানে অমি ভাই, অমি ভাও, সে আসে কোর্টে এসে ভাঙচুর মারধুর একটা বাচ্চা মেয়েকে গুলি করে মেরে ফেলে। তো এইখানে সত্যদেব দাদার ছেলের বউ সহ সবাইকে জিম্মি করে সবাইকে ধরে মারে, বলে আমার RDX এর কন্টেনার কোথায়, বলো না তো আমি কাউকে ছাড়বো না। ঠিক সেই মুহূর্তেই সত্যদেব দাদা ফোন করে। তখন সত্যদেব দাদার ছেলের বউ বলে, ফোনটা তোর জন্য বোকাচোদা, ফোনটা ধর।
ফোনটা ধরেই তাকে সত্যদেব দাদা বলে, ওয়েট করো বাবা, ওজি আসতেছে। এই কথা শুনেই তো সকলের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। এবার টাকলা এসে বলে, বাবা আর মারধর করিস না, ওজি আসলে এখানে অন্যরকম ঘটনা ঘটবে, এ তো মানে না। এ সকলকে ধরে পারেনি, তুলে নিয়ে একটা জায়গায় সিন চেঞ্জ হয়। ওজি আসলে দাঁড়িয়ে আছে, ডাক্তার ম্যাডামের লাশ পোড়ানো হবে, সুন্দর করে সাজানো হয়েছে সুন্দর কাঠ টাট দিয়ে। অজির চোখে পানি। অজি তার স্বপ্নে বলেন আর কিছু মনের মধ্যে তাদের যে সুন্দর মুহূর্তগুলো ছিল সেই মুহূর্তগুলো ভাবতেছে। সত্যি বলতে মুভির মধ্যে অজির জীবনে কিন্তু কষ্টের শেষ নেই। ওইদিকে জাপানে ছোটবেলায় তার মানে বংশের সকলকে হারায়, এইখানে তার ওয়াইফকে পেয়েও হারিয়ে ফেলে। সবচেয়ে বড় কথা, তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। বাচ্চা মেয়েটার কি হবে? এবার দেখানো হয় ডাক্তার ম্যাডাম যখন মারা যায় তখন পবন কল্যাণ স্যারের কোলের মধ্যে সে তাকে অনুরোধ করে যায়, তুমি তোমার বাবার পাশে থাইকো, তোমার বাবাকে সহযোগিতা করো, তোমার জন্য সবাই ওখানে অপেক্ষা করতেছে, আর আমার মেয়েটাকে দেখে রেখো। তো এখানে তার ওয়াইফের সকল শেষ কার্য শেষ করে এবার তারা বোম্বে ফিরছে। এবার দেখানো হয় বোম্বে তার যে পুরাতন গাড়ি ছিল সেটি ধোয়া হচ্ছে, অস্ত্র শস্ত্র নিয়ে সবাই সেজে গুজে রেডি হচ্ছে, মানে উজি আসতেছে, সবার বুকের মধ্যে একটা জোর চলে এসছে। এবার সত্যদেব দাদার সকল লোকের মধ্যে একটা আলাদা টাইপের একটা ভাইব চলে এসছে। তো উজি বোম্বেতে ফিরেই তার লোকজনকে যে অমি ভাও ধরে নিয়ে গেছে তাদের ঠিকানা জানতে হবে। সে পুলিশ স্টেশনে যায়, ইন্সপেক্টর তাওরের টেবিলের সামনে পাটা একদম টেবিলের উপর রেখে বলে, তাওরে আমার লোকজন কই আছে বল। এছাড়া তাওরে এ কিন্তু আসলে বুঝতে পারে না যে সামনে কে বসে আছে। এ মনে করছে বিড়াল এসছে, আরে বেটা তোর সামনে বাঘ বসে আছে, বাঘ কে ফেলবে, বুঝতেছিস না? তাওরে কি করে, এই কই, এখানে খোঁজে সেখানে খোঁজে, দুম করে তার প্যান্টের চেন খুলে আন্ডারওয়্যারের মধ্যে দেখে বলে, এখানেও তো নাই। তো আমি বলবো না, কি করবি কর। তো সেই ওই আদিম যুগের ওই ছুরি কাছি ওগুলা দেওয়ার কাজ চলবে না, সে এবার পিস্তল দেখাই, দেখ বর্তমান যুগ পিস্তলের যুগ, দুনালাটা বন্দুক দেখায়, দেখ দুনালা বন্দুক দেখ। তো এইটা কিন্তু পবন কল্যাণ স্যার জাস্ট দেখতেছিল আর হাসতেছিল। এবার পবন কল্যাণ স্যার রাগ উঠে যায়। সে তখন অন্য যে পুলিশ কনস্টেবল সহ পুলিশ অফিসার গুলো আছে তাদের সবাইকে বলে, এই শালাকে ধর, ধরে ওর হাত কাট। সে চিল্লাপাল্লা করতে শুরু করে, সবাই আসে ইন্সপেক্টর তাওরিকে তার থানার মধ্যে ধরে তার ডান হাতটা কাটার চেষ্টা করে। যখন একদম কাটতে যাবে ওই মুহূর্তে বেটা তাওরে বলে ওঠে, তাদেরকে অমুক গুডাউনে আটকে রাখছে অমুক ভাও। তো তাকে ছেড়ে দেয় এবং তাকে ওয়ার্নিং দেয় আমাদের উজি যে নেক্সটে ভালো হয়ে চলবি, তত হাড়ের মধ্যে মাথা থাকবে না। তো এবার অ্যাকশন সিন, ধুমধারাক্কা, তিনটি গাড়ি নিয়ে তারা ঢোকে ওই জায়গায়, জাকির চোখের সামনে পায়, কাউরে গুলি করে, কারো মাথা কাটে, একার অবস্থা। তো সবাইকে হত্যা করে তারা তাদের সকল লোকজনকে সত্যদেব দাদার ছেলের বউ সহ সবাইকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। উজি আসাতে সত্যদেব দাদার সকল লোকের মধ্যেই একটা আলাদা একটা শক্তি ফিরে এসেছে। এবার দেখা যায় অমি ভাও সেই পোর্টের একটা ম্যাপ নিয়ে বসেছে। তো নতুন ম্যাপে দেখা যাচ্ছে 2টি ফ্লোর, পুরাতন ম্যাপে 3টি ফ্লোর। সে এবার হারে হারে বুঝে যায় এই 3 নম্বর ফ্লোরে মূলত RDX রাখা আছে। আর তখনই আমাদেরকে দেখানো হয় 3 নম্বর ফ্লোরে RDX তো আছেই, পাশাপাশি এখানে দামি দামি সব অস্ত্রের অভাব নাই। আর সকল অস্ত্রগুলো নতুন করে বের করে সাজানো হচ্ছে, কেন? অমি ভাউকে সাইজ করার জন্য। তো অস্ত্র শস্ত্র সব সাজিয়ে নিয়ে একদম এবার ওজি রওনা হচ্ছে যে অমি ভাউকে সাহায্য করবে। এখানে একটা ঘটনা ঘটে যায়। ওই যে বলেছিলাম যে ওজি কেন 15 বছর ধরে গায়েব ছিল। 15 বছর আগে যে ঘটনা ঘটেছিল, এই সত্যদেব দাদার বড় ছেলে যে ছিল একদম বিশ্বাসঘাতক,
সে বিশ্বাসঘাতকতা করেছিল। ওই টাইমে একটি মানে ভুল বুঝাবুঝির ব্যাপারে একটি দুর্ঘটনা ঘটে যায়। কি হয়, তার আপন ছেলে মানে হলো সত্যদেব দাদার বড় ছেলের যে নাতি, বড় ছেলের যে ছেলে মানে সত্যদেব দাদার নাতি, তার হাতেই ভুলবশত গুলি গুলি বের হয়ে যায় এবং সত্যদেব দাদার বড় ছেলে মারা যায়। তো এই দায়ভারটা মূলত ওজি নিজের ঘাড়ের উপর নিয়ে নেয়। আর সত্যদেব দাদার নাতি এতদিন ধরে জানে যে তার বাবার হত্যাকারী এই ওজি, এই জন্য সে ওজির উপর অ্যাটাক করে দেয়। তো অ্যাটাক করে এক পর্যায়ে যেটা হয়, ওজি অ্যাক্সিডেন্ট করে, একটু আহত হয়। আর ওজির যে মেয়ে, তারা তাকে অমিভাবের লোকজন তুলে নিয়ে যায়। তো এবার সত্যদেব দাদার ছেলের বউ তার ছেলে অর্জুনকে বলে, বাবারে আসল কাহিনী শোন, মূল ব্যাপারটা হলো ছোটবেলায় তোর হাতেই তোর বাবা মারা গিয়েছিল, ওজি তোর বাবার খুনি না, ওজি উল্টা তোর সে দায়ভার ঘাড়ের উপরে নিয়েই এতদিন ধরে আমাদের থেকে দূরে ছিল। সে যখন চলে যায় তখন তাকে আমরা ফিরাতে চেয়েছিলাম, কিন্তু সত্যদেব দাদা বলেছিল যে ওকে ওর মতো থাকতে দাও, ওর জীবনটা ওর মতো কাটাক, আমাদের এই গন্ডগোল ফ্যাসাদ, আমাদের এই মারপিটের মধ্যে ওকে আর জড়াবো না। এই হলো মূল ব্যাপার। তো এবার এই সত্যটা জানার পরে সে যায় যে ইন্সপেক্টর তাওরে আটকে রাখছে এই ওজির মেয়েকে। সে ইন্সপেক্টর তাওরেকে গুলি করে হত্যা করে এবং ওজির মেয়েকে বাঁচিয়ে নেয়। তো অমিভাও যে কাজটা করেছে দেখানো হয়, দেশের বাহিরে এক গ্যাংস্টার আছে, তার জন্মদিন আগামীকালকে। তো তার জন্মদিনের উপহার স্বরূপ বোম্বের বিভিন্ন প্লেসে সে বোম সেট করেছে, যে বোম্বেতে একটা ধামাকা দিবে এবং তাকে ফোন করে বলে আগামীকালকে আপনার জন্মদিনের উপহার আপনি পাবেন, জাস্ট সকাল 9টায় আপনি ধামাকা শুরু করবেন। তো এখানে ওজি যেটা হয়, 15-20 তলা একটা বিল্ডিং এর মধ্যে একদম টপ ফ্লোরে এই অমিভাও মানে ইমরান হাশমি বসে আছে। আর ওজি তার তরোয়াল নিয়ে কচু কাটা করতে করতে একেবারে ফ্লোর ক্লোজ করে করে আসতেছে আর চিল্লাচ্ছে, কই অমি, আয় আমার সামনে আয়। এখানে ফিনিশিং এ যখন সবাইকে মেরে ওজি ইমরান হাশমির সামনে আসে, তখন সে বলে, আমার মেয়ে কোথায়? তোর মেয়েকে তুই আর কোনোদিন দেখতে পাবি না। তখনই ফোন আসে তার কাছে অর্জুনের, যে আপনার মেয়ে সেফ, আপনার মেয়ে আমার কাছে আছে, আপনার মেয়েকে আমি বাঁচিয়ে নিয়েছি। এবার অমি যাই কই, তো অমি এবার হাসতে হাসতে বলে, আমাকে তো মেরে ফেলবি, আমাকে কি করবি জানি না, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখ, 10 সেকেন্ডের মধ্যে সব কিছু উড়ে যাবে। তখন তখন সেই চীন দেশের ভাষায় আর কি বলে, সামুরাইদের ভাষায় বলে, কি জানি বলে, ভাষাগুলো আমরা বুঝতে পারি না, তবে কথাগুলো স্ট্রং ছিল। তো আমরা বুঝতে পারি এটুকু, ওজি এবার একা আসেনি, তার যে সামুরাই বাহিনী, তার যে সামুরাই সঙ্গ সাথী, তারা সবাই তার সাথে এসেছে এবং তারা বিভিন্নভাবে এক্সপ্লোর্ট হয়ে যেয়ে যারা যারা বোম সেট করতে গেছিল সকলের মাথাগুলো কেটে ফেলেছে, এই বোমগুলো ডিস্ট্রয় করে ফেলেছে। এই জন্যই ধামাকাটা হয় না। এবং ওই মুহূর্তেই সকল সামুরাইরা বিল্ডিং এর গ্লাস গ্লাস ভেঙে ভিতরে ঢুকে ওজির সাথে যোগদান করে। দৃশ্যটা দেখার মতো ছিল। আসলে সামুরাইদের যে তরোয়ালের যে কারিশমা, এটা আসলে না দেখলে বোঝার মতো না। এখানে উমির লোকজন বৃষ্টির মতো গুলি করতে থাকে আর সামুরাইরা তাদের তরোয়াল দিয়ে গুলিগুলো ঠেকাতে থাকে। এর মাঝেই একজন সামুরাই একটি তরবারিতে আগুন জ্বলছে, এই তরবারিটা এনে হাঁটু গেড়ে উজিকে দেয়, কারণ উজি যেহেতু তাদের বস। উজি এবার তরবারটা হাতে নিয়ে অমিভাবকে মারার জন্য সামনে দিয়ে অগ্রসর হয়। অমিভাব একটা বন্দুক নিয়ে, একটা স্টেন গান নিয়ে জিজিকে গুলি করতে শুরু করে বৃষ্টির মতো। তো গুলি করে কি হবে, গুলি দিয়ে উজির তো কিছু করা সম্ভব না, সে তো একজন একজন দক্ষ সামুরাই। সে তার তরোয়াল দিয়ে সকল গুলিকে পরাস্ত করে, একবারে যে তরোয়ালের এক ঘষা দিয়ে দেয় অমিভাবকে। এখানেই আমরা দেখতে পাই
আসলে এই দৃশ্যটা আপনারা সিনেমা দেখার সময় একটু মজাটা নেবেন, তবে কঠিন ছিল ব্যাপারটা। এই সিনারিটা আসলে একদম কঠিন একটা ব্যাপার। এটা আসলে মুভি পুরাটাই না দেখলে বোঝার মতো না। তবে আমি কিছুটা আপনাদেরকে এখানে দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা দেখতে পাই যে অমি ভাউ টিক 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 সাউন্ড শুনে তার চোখ খোলে, তার চারপাশে বোমে ভরা। তো উজি যেটা করেছে তার বিল্ডিং এই তার RDX দিয়ে তাকে উড়িয়ে দেয়। অমি ভাউ মরার আগে বলে, আমি আবার ফিরে আসবো। এবার আমরা যে জিনিসটা দেখতে পাই, এই জিনিসটা হলো জাপানে আমরা দেখতে পাই যে ব্ল্যাক ড্রাগন সোসাইটি যে বোম্বেতে আছে, তাদেরকে মারার জন্য ওরোশি জেসি মানে ইয়াকুজার যে লিডার উকিমারা, সে ইন্ডিয়াতে আসছে উজিকে মারতে। তার মানে এই সিনেমার পার্ট 2 আমরা দেখতে পাবো, পার্ট 2 এটার আসবে। এবার দেখা যাবে ইয়াকুজা পারবে নাকি এই ব্ল্যাক ড্রাগন সোসাইটি তাদের সাথে পারবে, এটা আমরা হয়তো পার্ট 2 দেখতে পাবো। বন্ধুরা, মুভিটা আপনাদের কেমন লাগলো? আর একটা বিষয় বলি, এটি আমার প্রথম মুভি এক্সপ্লেনেশন। আমি যেভাবে কথা বলি, আমার যেরকম আমি আমার কথাগুলো একটু হয়তো কিছু কিছু কথা হয়তো ল্যাঙ্গুয়েজ আমার একটু উল্টাপাল্টা আমি ইউজ করে ফেলেছি, কিছু উচ্চারণ হয়তো আমার ভুল হয়েছে, এগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর আমি আমার যে টাইপের মুভি দেখে ভালো লাগে, কারণ আমি মুভি দেখতে প্রচণ্ড পছন্দ করি, আমি প্রচুর মুভি দেখি সময় পাইলেই, চাকরি ব্যবসার পাশাপাশি। তো আমি আমার মনের ভাবটা আপনাদের সঙ্গে প্রকাশ করার চেষ্টা করেছি। আমি আশা করি আপনাদের জাস্ট আমার এই ছোটখাটো ভুলগুলো যদি একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন, বাকি সবকিছুই ভালো লাগবে। এই মুভিটি দেখে আপনাদের কি কি মনে পড়েছে, মুভির এই দৃশ্যগুলো যখন যে দৃশ্যগুলো আপনারা দেখেছেন, আপনাদের মনের ভাবটা কেমন ছিল? মানে উজির সেই সামুরাই লুকটা দেখে আপনাদের কেমন লেগেছে? তার ওয়াইফ যখন মারা যায়, আবার সে যখন ফিরে আসে, আপনাদের মনের কথা কমেন্টে 1 লাইন 2 লাইন লিখবেন। আর আমার ভুলগুলো বিশেষ করে, যেহেতু আমার প্রথম এটা মুভি এক্সপ্লেনেশন, আমার ভুলগুলো আপনারা যদি কমেন্টে 2-1 লাইন লিখে দেন, তাহলে হয়তো আমি শুধরিয়ে নিতে পারবো। আর আপনাদের ভালোবাসা পাইলে আমি সামনের দিকে রেগুলার রেগুলার সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ছোট্ট করে দেবেন। আর নতুন করে বলার কি, যেহেতু নতুন চ্যানেল, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, বেল আইকনটি চেপে রাখুন, যাতে করে আমি আবার কোনো ভিডিও বানাইলে যেটা আপনারা দেখতে পান। মানে ভিডিও বানাইলে বলতে আমি সপ্তাহে আর কি 2-3টা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সব মিলিয়ে ভালো থাকবেন, আশা করি পরিবার নিয়ে আপনারা ভালোই আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।